আজকে আমরা জানবো স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কে। ঠিক আছে, এখন এইখানে দেখো একটা শিশু, ছেলে শিশু আর একটা মেয়ে শিশু, দুইটা ছেলে মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, তাই না? এই ছেলেটা কি করতেছে দেখো তো, এখানে ছেলেটা দাঁত ব্রাশ করছে, তাই তো? আর মেয়েটা কি করছে? মেয়েটা কি কাঁদছে? না, কাঁদলে কি মানুষ মুখে হাত দেয়? মুখে হাত দেয় না। মুখে হাত দেয় কখন জানো? যখন আমাদের হাসি কাশি আসে তখন। যখন আমরা এরকম করে হাসি দিই, হ্যাঁ, তখন আমরা কি করব? মুখে হাত দিব, এরকম করে মুখে হাত ব্যবহার দেবো, যেন হাসি কাশি থেকে রোগ জীবাণু মানুষের শরীরে না যায়। ঠিক আছে, এরপরে দেখো নিচে দেখো আর দুইটা ছবি। এখানে দেখো দুইটা হাত একসাথে করে, হাতের ভিতরে কি যেন একটা আছে, তাই না? কি করতেছে বলো তো তোমরা? এখানে হাতে সাবান দিয়ে হাত ধুচ্ছে। কি করছে? সাবান দিয়ে হাত ধুচ্ছে। আমরা প্রতিদিন কি করব? বাইরে থেকে বাড়ি যেয়ে সাবান দিয়ে হাত ধুবো। আর এইখানে দেখো, এটা হচ্ছে লাল রং, হলুদ রং, সবুজ রং। এটা কি জানো? এটা হচ্ছে শহরের রাস্তার পাশে এরকম লাইট থাকে। যখন লাল লাইট জ্বলবে তখন কি করতে হবে? গাড়ি থেমে যাবে। যখন লাল লাইট জ্বলবে তখন গাড়ি থেমে যাবে, আর চালানো যাবে না। যখন যখন হলুদ বাতি জ্বলবে, হলুদ রং, তখন গাড়ি আস্তে আস্তে চলবে। হ্যাঁ, আর যখন সবুজ রং চলবে তখন গাড়ি স্বাভাবিক গতিতে চলতে পারবে। ঠিক আছে, দেখি এর পরের পৃষ্ঠায় কি আছে। পরের পৃষ্ঠা হচ্ছে দাঁত মাজা। কি বিষয় আছে? দাঁত মাজা। আমরা কি প্রতিদিন সকালে দাঁত মাজি? হ্যাঁ, কে কে সকালে দাঁত মাজে? হ্যাঁ, সবাই দাঁত ব্রাশ করে। এই দিকে দেখো, তাহলে বিরাশ বিরাশ দিয়ে দাঁত পরিষ্কার করো। কে কে বিরাশ? দেখো কিভাবে বিরাশ করতে হয়। দেখো বিরাশ দেখেছো? প্রথমে কি করতে হয়? বিরাশ নিয়ে আমার সাথে ছবিতে এরকম করো, এরকম সামনে বিরাশ করতে হয়, এরকম। তারপরে দাঁত ফাঁকা করে উপরে নিচে এরকম। ঠিক আছে, তারপরে কিভাবে বিরাশ করতে হবে? তারপরে দেখো বিরাশ এর ভিতরে কি, এই যে ডান পাশে একবার এরকম ভিতরে, ডান পাশের মাড়ি, আর একবার বাম পাশের মাড়ি ভিতরে বিরাশ করতে হবে। ঠিক আছে, তারপর কি করতে হবে জানো? সবশেষে তোমার হচ্ছে গালের ভিতরে হাত করে এইভাবে বিরাশ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে বিরাশ করতে হবে। না না না, সে কী করতে হবে? এইভাবে গালের ভিতরে মাড়িতে হাত দিয়ে বিরাশ করতে হবে। ঠিক আছে, এভাবে আমরা তাহলে বিরাশ করবো, তাই তো? এরপরে হাসি কাশির সময় নাক মুখ ঢাকি। হাসি কাশির সময় আমরা কী করবো? যখন আমাদের হাসি আসবে বা কাশি আসবে তখন আমরা নাক মুখ কী করবো? হাত দিয়ে বা রুমাল দিয়ে বা টিস্যু দিয়ে ঢেকে রাখবো। দেখো, এই যখন হাসি আসছে তখন কীভাবে আমরা নাক মুখ ঢাকতে পারি। প্রথম তো দেখো, এই যে হাতের এই যে কনু, এইভাবে ধরে আমরা নাক মুখ ঢাকতে পারি, এইভাবে। হ্যাঁ, ছবিতে দেখো কেমন করে এই করছে, এইভাবে। তারপরে আর একটা পদ্ধতিতে আমরা নাক মুখ ঢাকতে পারি। এই যে দেখো, এই যে হাত দিয়ে এইভাবে, ছবিতে খেয়াল করো, এইভাবে আমরা যখন হাসি কাশি আসবে নাক মুখ এইভাবে হাত দিয়ে ঢাকবো। আর একটা কীভাবে ঢাকা যায়? রুমাল ব্যবহার করতে পারি। আমরা কী ব্যবহার করতে পারি? রুমাল দিয়ে এইভাবে হাত দিয়ে নাক মুখ ঢেকে রাখতে পারি হাসি কাশির সময়। ঠিক আছে, আমরা কিন্তু এভাবেই করব। দেখি এর পরের পৃষ্ঠায় কি আছে। এর পরের পৃষ্ঠায় হচ্ছে হাত ধোয়া। কি করা এটা? হাত ধোয়া। এর পরের পৃষ্ঠায় আছে হাত ধোয়া। আমরা সকালে কি, আমরা প্রতিদিন অনেকবার হাত ধুই, তাই না? খাবার খাওয়ার আগে হাত ধুই, খাবার খাওয়ার পরে হাত ধুই, খেলাধুলা শেষে হাত ধুই, তাই তো? তারপরে বাথরুম ব্যবহারের পরে হাত ধুই। ঠিক আছে, অনেকবার আমরা প্রতিদিন হাত ধুই, তাই তো? এখন দেখো, হাত ধোয়ার কিছু নিয়ম আছে। হাত ধোয়ার ক্ষেত্রে প্রথমে আমরা কি করব জানো?
হাত ধোয়ার ক্ষেত্রে প্রথমে আমরা হাত ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। কি করব? হাত প্রথমে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। তারপরে কি করব জানো? তারপরে হাতে সাবান দেবো। এই দেখো, ছবিতে দেখো। হ্যাঁ, তারপরে আমরা হাতে ভালো করে সাবান মাখাবো। ঠিক আছে? তারপরে কি করব? সাবান রেখে দেবো। সাবান রেখে দিয়ে, এই যে সাবান রেখে দিয়ে ছবিতে দেখো, ভালো করে হাতে সাবানের ফেনা তৈরি করব, তাই না? হাতে ফেনা তৈরি করে তারপরে আমরা কি করব? পানি দিয়ে আমরা সুন্দর করে হাত ধোবো। পানি দিয়ে আমরা সুন্দর করে কি করব? হাত ধোবো। হাত ধুয়েই কি আমাদের কাজ শেষ? হাত ধুয়েই কিন্তু আমাদের কাজ শেষ না। হাত ধোয়ার পরে পরিষ্কার রুমাল বা তাওয়াল দিয়ে আমরা কি করব? হাত মুছে ফেলবো। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এখন থেকে এইভাবে হাত ধোবো, মনে থাকবে? এরপরে দেখি কি আছে। এরপরে আছে নিরাপদ পানির উৎস। নিরাপদ পানি মানে বোঝো তোমরা? নিরাপদ পানি হচ্ছে যে পানি আমরা খেতে পারি, অর্থাৎ যে পানি খাওয়া যায় সেই পানিটা হচ্ছে নিরাপদ পানি। মনে থাকবে নুসরাত? আমরা যে পানি খাই ওইটা হচ্ছে নিরাপদ পানি। তাহলে আমরা এই নিরাপদ পানি আসলে কোথায় পাই? দেখো, ছবিতে কয়েকটা বিষয় আছে যে কোন কোন জায়গা থেকে আমরা নিরাপদ পানি পাই। এইটা কি বলো তো? নলকূপ। এটার ভালো নাম কি? নলকূপ বা টিউবওয়েল। কি নাম? নলকূপ বা টিউবওয়েল। এই আমরা কি সাধারণত বাড়িতে নলকূপের পানি বা এই টিউবওয়েলের পানি খাই, তাই না? এই পানিটা কি নিরাপদ? এই পানি খেলে ক্ষতি হয় না। ঠিক আছে? আর একটা কি খাই? আমাদের অনেকের বাড়িতে এই যে পানির ফিল্টার আছে। ওই দেখো একটা পানির ফিল্টার। এই ফিল্টারের ভিতরে পানি, হ্যাঁ, সবার নেই, অনেকের আছে, তাই তো? এদিক খেয়াল করো। তাহলে আমরা এই ফিল্টারের পানিটা হচ্ছে নিরাপদ পানি। ফিল্টারের পানিটা কি? নিরাপদ পানি। ফিল্টারের পানি নিরাপদ পানি। আর কি করা যায়? আমরা পুকুরের পানি, হ্যাঁ, বাড়িতে এনে এইভাবে কি করতে পারি? আগুনে পাতিলে করে কি করতে পারি? ফুটাতে পারি। পানি ফুটালেও সেটা নিরাপদ পানি। দেখেছো? আগুন দিয়ে হাঁড়িতে পানি করে রেখে ফুটাচ্ছে, এটা হচ্ছে নিরাপদ পানি। এটা খাওয়া যাবে। আর একটা পানি খাওয়া যায় কি? এই যে বৃষ্টি হয় না, বৃষ্টির পানি যদি আমরা পাত্রে ধরে বা পাতিলে রাখি, সেটা আমরা খেতে পারবো। এটা হচ্ছে নিরাপদ পানি। ঠিক আছে? তাহলে কি কি নিরাপদ পানি? নিরাপদ পানি আছে টিউবওয়েলের পানি। আমার সাথে বলো, টিউবওয়েলের পানি বা নলকূপের পানি, ফিল্টারের পানি, ফুটানো পানি, আর বৃষ্টির পানি। এগুলো হচ্ছে নিরাপদ পানি। ঠিক আছে? এরপরে দেখো রাস্তার সংকেত। এরপরে কি? রাস্তার সংকেত, অর্থাৎ রাস্তার পাশে অনেক সময় এরকম দেখা যায় না? এগুলো তোমরা হয়তো বা খেয়াল করো না। এদিক তাকাও, এদিক তাকাও, এদিক তাকাও। যদি এইরকম চিহ্ন থাকে যে এরকম 3 কোণা ঘরের ভিতরে এরকম লম্বা দুটো দাগ দিয়ে এরকম ছোট ছোট ঘর, তাহলে বুঝতে হবে কি জানো? এখানে রেল লাইন আছে, সামনে রেল ক্রসিং আছে, সামনে রেল লাইন আছে। তাহলে সেখানে সাবধানে যেতে হবে। হ্যাঁ, আবার হ্যাঁ, এরপরে যদি দেখো এরকম 3 কোণার ভিতরে ছোট ছোট 2 শিশু ছবি আঁকানো দুটো, তাহলে বুঝতে হবে যে সামনে স্কুল আছে। আমাদের এখানে কি গাড়ির হর্ন বাজানো যাবে না, জোরে শব্দ করা যাবে না, জোরে গাড়ি চালানো যাবে না, তাই না? এটা আমাদের মনে রাখতে হবে। তারপরে যদি দেখো যে এইরকম একটা 4 কোণা ঘরের ভিতরে এরকম একটা চাঁদ আঁকানো আর এরকম একটা বিছানা আঁকানো বেড, তাহলে বুঝতে হবে এখানে কি আছে। এদিক তাকাও, এরকম চাঁদ, লাল রঙের যদি এরকম চাঁদ দেওয়া থাকে আর 4 কোণা ঘর, তাহলে বুঝতে হবে যে সামনে হাসপাতাল আছে। কি আছে সামনে? হাসপাতাল আছে। তাহলে কি করা যাবে না? হাসপাতালের সামনে গাড়ির হর্ন বাজানো যাবে না। তাহলে কি রুগীরা কষ্ট পাবে, তাই না? জোরে শব্দ করা যাবে না, তারপরে জোরে গাড়ি চালানো যাবে না। ঠিক আছে? এরপরে যদি দেখো এরকম ঘর 4 কোণা একটা বক্সের ভিতরে এরকম একটা গাড়ি থাকে, তাহলে বুঝবা যে এখানে বাস থামবে।
আমাদের বাজারে কি বাস বিভিন্ন জায়গায় দাঁড়ায় না? এরকম যদি চিহ্ন থাকে বুঝতে হবে এখানে এসে বাস দাঁড়াবে। আবার যদি এরকম থাকে যে এরকম চার কোণা একটা ঘরের ভিতরে আরও একটা এরকম ঘর, নিচে ছোট ছোট দুটো গোল, তাহলে বুঝতে হবে যে সামনে বাজার আছে। আমাদের একটা বাজার আছে না, বড় বাজার, ওরকম। এবার দেখো যদি এরকম দেখো, এরকম চার কোণা ঘরের ভিতরে যদি দেখো যে এই যে এদিকে খেয়াল করো একটা মানুষ হেঁটে যাচ্ছে, এরকম ছোট ছোট ড্র কাটা দাগ, তাহলে বুঝবা এটা জেব্রা ক্রসিং। এটাকে কি বলে? জেব্রা ক্রসিং। এরপর দিয়ে কি করে মানুষ হেঁটে চলাচল করবে, এরপর দিয়ে গাড়ি চলাচল করে না, ঠিক আছে? এই যে আবার এটাকে বলে, এই যে লাল রং, হলুদ রং, সবুজ রং, এটাকে বলে ট্রাফিক সিগন্যাল। কি বলে? ট্রাফিক সিগন্যাল। ট্রাফিক সিগন্যাল মানে কি, এখান থেকে তোমার হচ্ছে এই লাইট দেখে বুঝতে হবে গাড়ি থামবে নাকি গাড়ি আসতে চলবে নাকি গাড়ি স্বাভাবিকভাবে চলবে। যদি দেখা যায় এই রাস্তায় লাল লাইট জ্বলছে তাহলে গাড়ি থেমে যাবে, আর চলতে পারবে না। যদি দেখা যায় যে এরকম হলুদ লাইট জ্বলছে তাহলে গাড়ি আস্তে আস্তে চালাতে হবে। আর যদি এই সবুজ লাইট বাতি জ্বলে তাহলে তাহলে কি করতে হবে, গাড়ি স্বাভাবিকভাবে চলতে পারবে, ঠিক আছে? আমরা বড় হয়ে আরও ভালো জানতে পারবো এইগুলো, বুঝেছো? এবার দেখো রাস্তা পারাপারের ছবি। এখানে খেয়াল করো যে রাস্তা পারাপারের ছবি, এখানে দেখো গাড়ি দেখা যাচ্ছে, অনেক বড় বড় বাড়ি, তাই না? এই যে এটার উপর দিয়ে মানুষ রাস্তা পার হবে। কিভাবে রাস্তা পার হবে আমরা একটু খেয়াল করি। এই দেখো, এই দেখো এরকম জেব্রা ক্রসিং, এই যে দাগ দেওয়া এটাকে বলে জেব্রা ক্রসিং। এই জেব্রা ক্রসিং এর এখান থেকে মানুষ হেঁটে রাস্তা পার হয়। কি করে? মানুষ হেঁটে রাস্তা পার হবে। এইখানে দেখো এই যে একটা ট্রাফিক পুলিশ, ইনি যখন এরকম হাত উঁচু করবে তখন গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে রাস্তা দিয়ে, তখন মানুষ এই জেব্রা ক্রসিং এর উপর দিয়ে, এই যে তোমাদের মতো ছোট ছোট শিশুরা হেঁটে স্কুলে যাচ্ছে, দেখো বড় মানুষও আছে সাথে, হ্যাঁ, এইভাবে এইভাবে রাস্তা পার হতে হয়। আর একটা দেখো নিচেই দেখো আর একটা ছবি দেখা যাচ্ছে, রাস্তা পারাপারের ছবি। এই যে দেখো সুন্দরভাবে দেখা যাচ্ছে, দেখিছো গাড়িগুলো এখানে সব থেমে আছে। আর এই যে পুলিশ দেখো, ট্রাফিক পুলিশ হাত উঁচু করে দাঁড়িয়ে আছে নিচের এই ছবিতে, তাই না? আর এই যে জেব্রা ক্রসিং, এই যে দাগ দাগ দেওয়া, এর উপর দিয়ে ছেলেমেয়েরা এবং মানুষেরা এই রাস্তার এক পাশ থেকে আর এক পাশে যাচ্ছে, অর্থাৎ রাস্তা পার হচ্ছে, ঠিক আছে? আমরা এভাবে রাস্তার দুই পাশে আগে খেয়াল করব, ডান পাশে বাম পাশে দেখবো যে গাড়ি আসতেছে কিনা। যদি দেখি যে অনেক দূরে দেখা যাচ্ছে গাড়ি, তাহলে আমরা আস্তে আস্তে রাস্তা দিয়ে হেঁটে রাস্তার এক পাশ থেকে আর এক পাশে পার হবো, ঠিক আছে? এরপরে দেখো এইবার হচ্ছে আর একটা মজার জিনিস, মজার জিনিস কিন্তু বিপজ্জনক। এগুলো হচ্ছে বিপজ্জনক বস্তু এবং বিপদের উৎস, অর্থাৎ যে জিনিসগুলো থেকে আমাদের ক্ষতি হতে পারে। কি হতে পারে? ক্ষতি হতে পারে। এবং তাহলে কি সেই জিনিসগুলো হচ্ছে বিপজ্জনক বস্তু, ঠিক আছে? তাহলে দেখি কি কি আছে বিপজ্জনক বস্তু। এই যে লম্বা একটা খুঁটি, এর সাথে দেখো অনেক তার, এটা কিসের তার হতে পারে বলো তো? কারেন্টের তার। তাহলে কি কারেন্ট একটা বিপজ্জনক বস্তু না? এতে হাত লাগলে কি হবে, মানুষ কারেন্ট যদি হাত ঝাড়া দেয় বা শক দেয় তাহলে মানুষ মারাও যেতে পারে। তাহলে কি আমরা বৈদ্যুতিক তারে হাত দিব না, ঠিক আছে? মনে থাকবে। তারপরে এইটা কি বলতো, এই যে ছোট্ট লাল রঙের, এটা হচ্ছে দেশলাই। আমরা কে কি বলি? ম্যাচ। এরা আমরা বলি ম্যাচ, তাই না? ম্যাচ। তাহলে এর নাম হচ্ছে দেশলাই। এটাতে কাঠি দিয়ে কি করতে হয়, এরকম ঘষা দিলে আগুন ধরে ওঠে, তাই না? তাহলে এই আগুন যদি আমাদের গায়ে লাগে বা কাপড়ে লাগে তাহলে কি আগুন ধরে যাবে না? তাহলে কি করতে হবে, এই দেশলাই আমরা হাত দেব না, ঠিক আছে? তারপরে দেখো এটা কি, এটাকে আমরা বলি গ্যাস লাইট, তাই তো? কিন্তু এটার ভালো নাম হচ্ছে লাইটার। এরকম করে টিপ দিলে জলে আগুন বের হয়, তাই না? গ্যাস লাইট। এই গ্যাস লাইট নিয়ে আমরা খেলবো না, তাই তো? হাত দিব না, তাহলে কি গায়ে আগুন লেগে যেতে পারে এবং দুর্ঘটনা ঘটতে পারে, তাই না? হ্যাঁ। তারপরে দেখো, এরপরে দেখো এইটা কি বলতো, সুইচ, তাই না? বৈদ্যুতিক সুইচ মানে কারেন্টের সুইচ।
এটাকে আমরা হাত দেবো না, হাত দেবো? না হাত দিলে কি হবে? কারেন্টে আমাদের শক দিতে পারে, কারেন্টে শক দিলে মরেও যেতে হয় অনেক সময়। এই জন্য আমরা ওই কারেন্টের সুইচে হাত দেবো না। এইটা কি বলতো? আগুন জ্বলন্ত চুলা। চুলায় আগুন জ্বলে না? চুলার কাছে কি আমরা যাব? না চুলার কাছে আমরা যাব না। কারণ কি? যে কোনো ধরনের বিপদ ঘটতে পারে, আগুন লেগে যেতে পারে। তারপরে দেখো, এই যে একটা দেখো শিশি, এটা কি জানো? শিশি এটা হচ্ছে আমরা মাঠে বা ফসলে যে সার বা কীটনাশক দেয় না, এই দেখো সেই কীটনাশকের বোতল, এটা কীটনাশকের প্যাকেট। এটাতে আমরা হাত দেবো না, এটাতে আমরা হাত দেবো না, ঠিক আছে? এইটা কি বলতো? গ্লাস একটা কাঁচের গ্লাস, তাই না? কাঁচের গ্লাসটা কি হয়েছে? ভেঙে গেছে, তাই তো? কাঁচের গ্লাস ভেঙে গেলে সেটাতে যদি আমরা হাত দিই তাহলে কি হবে বলো তো? কেটে যাবে। তাহলে হাত কেটে যেতে পারে, পা কেটে যেতে পারে, তাই তো? অনেক সময় কাঁচ ফুটে থেকেও যায় ভিতরে। তাহলে এটা একটা বিপজ্জনক বস্তু, এটাতেও আমরা হাত দেব না, তাই তো? কোনোভাবে এটাতে আমরা হাত দেব না। এরপরে দেখো, এইটা কি বলতো? পিন। এটা হচ্ছে আলপিন। এটা কি? আলপিনের একটা মাথায় কি গোল একটা গুটির মতো থাকে না? এটা হচ্ছে আলপিন। এটা কি হয়? ফুটে যায়। ফুটে যদি কোন শরীরের ভিতরে ঢুকে যায় তাহলে কি হবে? অসুবিধা হবে না? ক্ষতি হবে না? বের করাও কিন্তু অনেক কঠিন। এরপরে দেখো, আর একটা এরকম আলপিনের মতো কিন্তু পিছনে ছিদ্র থাকে, এটাকে কি বলে? সুই বা সুচ। কি বলে? সুই, তাই তো? এই সুয়ে আমরা হাত দেবো না। কারণ কি? এটা আমাদের শরীরে ফুটে যেতে পারে, তাই না? ফুটে গেলে কি হবে? দুর্ঘটনা ঘটবে। তারপরে দেখো, সেফটি পিন। এটা কি বলতো? সেফটি পিন। সেফটি পিন চেনো না? এই সেফটি পিনেও কিন্তু আমরা হাত দেবো না। কি হবে? ওই তো বড়রা হাত দেবে। সেফটি পিনে হাত দিলে অনেক সময় হাতে ফুটে যাবে। তাহলে এই বিপজ্জনক বস্তুতে আমরা হাত দেবো না। তাহলে বলো, বৈদ্যুতিক তারে আমরা হাত দিব না। বলো, বৈদ্যুতিক তারে হাত দিব না, গ্যাস লাইয়ে হাত দিব না, তারপরে হচ্ছে লাইটারে হাত দিব না, জ্বলন্ত চুলায় হাত দিব না, বৈদ্যুতিক সুইচে হাত দিব না, কীটনাশকের প্যাকেটে হাত দিব না, ভাঙা কাচে হাত দিব না, আলপিনে হাত দেবো না, সুইতে হাত দেবো না, সেফটি পিনে হাত দেবো না। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আগামী দিন নতুন কিছু আমরা আবার শিখব। ধন্যবাদ।